আসসালামু আলাইকুম। মিজান এফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো শ্রীমঙ্গলে অবস্থিত ৭১-এর বৌদ্ধভূমি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি ৭১ এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কয়েক বছর ধরে এখানকার স্মৃতিস্তম্ভকে ঘিরে দেশ বিদেশের পর্যটক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীরা আসছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিতে ২০১০ সালে স্মৃতিস্তম্ভ নির্মাণের পর ঈদ, দুর্গাপূজা সহ বিশেষ দিনগুলোতে ও ছুটির দিনে পর্যটকের ঢল নামে। এছাড়াও প্রতিদিন দর্শনার্থীরা আসেন বৌদ্ধভূমি দেখতে। শ্রীমঙ্গল শহরের বানুগাঁও সড়কে বিজেপি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন বটবৃক্ষের নিচে যে প্রবাহিত বুরবুরিয়া চড়ার পাশে এর অবস্থান। সম্প্রতি এখানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত হয়েছে সীমান্ত ৭১ ফ্রেশ কর্নার সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুজয়ী ৭১। ২৫শে মার্চ কাল রাতের নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। সারা দলে দেশে চলে নৃশংস হত্যাযজ্ঞ। পাক হানাদার বাহিনীর এসব নৃশংস চিহ্ন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পর্যটন শহর চায়ের রাজধানী শ্রীমঙ্গলেও এমন বৌদ্ধভূমি রয়েছে অনেক। বৌদ্ধভূমির অদূরে লেবার ওয়েলফেয়ার অফিস ও হবিগঞ্জ সড়কে রপ্তা রেস্ট হাউসে ছিল পাক হানাদার বাহিনীর ৪ সেল। পাক হানাদার বাহিনী চা শ্রমিক, নিরীহ মানুষ, বিভিন্ন স্থানে আটক মুক্তিযোদ্ধা সহ সন্দেহভাজন অসংখ্য মানুষকে এই টর্চার সেলে নির্যাতন শেষে হত্যা করে এই ছড়ে মরদেহ পুঁতে রাখত। শ্রীমঙ্গলের ৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্মরণে মৃত্যুজয়ী ৭১ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয় প্রায় অর্ধ-লক্ষাধিক টাকা। ভাস্কর্য শিল্পী কাজল ভট্টাচার্য এটি নির্মাণ করেন। এতে সময় লাগে ৪৫ দিন। শ্রীমঙ্গল শহরের বানুগাঁও রোডে অবস্থিত বন বিভাগের কার্যালয়ের বিপরীতে এবং বিজেপি সদর দপ্তর সংলগ্ন বড়কুঞ্জের নিচ দিয়ে প্রবাহিত বুরবুরিয়া চড়ার চরে পাক হানাদার বাহিনীর চা শ্রমিক, নিরীহ নিরস্ত্র মানুষ, বিভিন্ন স্থানে আটক মুক্তিযোদ্ধা সহ অসংখ্য মানুষকে হত্যা করে মরদেহ পুঁতে রাখত। পাক বাহিনীর নৃশংসতার চিহ্ন এই বৌদ্ধভূমি স্বাধীনতার পর থেকে অযত্নে আরও অবহেলায় পড়েছিল। ২০১০ সালের শেষের দিকে এই বৌদ্ধভূমি নির্মিত হয় স্মৃতিস্তম্ভ বৌদ্ধভূমি ৭১। ২০১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় এখানে নির্মিত হয় মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুজয়ী ৭১। ২০১০ সালের শেষ দিকে এই বৌদ্ধভূমিটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল হুদা উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি এটি খসড়া পরিকল্পনা ও নকশা তৈরি করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই ইতিহাস জানলেন এবং দেখলেন এই ৭১-এর বৌদ্ধভূমিটি। আপনারা অবশ্যই সপরিবার নিয়ে এখানে আসবেন। খুবই সুন্দর এই বৌদ্ধভূমিটি, আপনারা সপরিবার নিয়ে আসবেন। এবং এখানে এখন ক্যান্টিনও করা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং এখানে আপনারা বিভিন্ন কাপড় পাবেন, মণিপুরি কাপড় সহ বিভিন্ন প্রকার কাপড় পাবেন। আপনারা সপরিবার নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।